নাঙ্গলকোটে নির্বাহী অফিসার এবং ওসির সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া ও উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, লোকমান হোসেন ভূঁইয়া, নাসির উদ্দিন ভূঁইয়া, জহিরুল কাইম ভূঁইয়া, পৌরসভা আহ্বায়ক আব্দুল বাতের মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানি, মকরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, মৌকড়া ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মালিক, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, রায়কোট উত্তর আহ্বায়ক হায়াতুন নবী, সদস্য সচিব মনির মোল্লা, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুল সাত্তার মজুমদার স্বপন, সেক্রেটারি লাইজু ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ ভূঁইয়া, হেসাখাল বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক, বাঙ্গোরডা ইউনিয়ন সভাপতি আব্দুল হক, জোড্ডা পূর্ব ইউনিয়ন সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সুমন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সেক্রেটারি ফরিদ আহমেদ, ঢালুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মমিন, দৌলখার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, জেলা যুবদল সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, উপজেলা যুবদল নেতা কবির খান, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর কৃষক দল সভাপতি নুরুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, ফরহাদ হোসেন প্রমুখ। দায়িত্ব পালন করা আমার দ্বারা সম্ভব নয়, তো সেহেতু আমরা আশা করছি ইনশাল্লাহ অচিরেই খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন পাব। তখন আমরা আমাদের যদি দায়িত্ব থাকে, আমি নজির আহমেদ উনি কনভেনার থাকে, আমি যদি সেক্রেটারি থাকি, আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সাহায্য করবো। আমরা এসে হতে বলবো যে ম্যাডাম আমরা এটা করতে চাই, আমি এখানে থাকতে চাই। কিন্তু এখন এই থাকতে চাওয়া বলাটা এটা চরম অন্যায়, অবিচার, এটা হলো আইনের বহির্ভূত একটা কথা। আমরা আইনের বিরুদ্ধে কোনো চর্চা আমরা করতে চাই না, এটা হলো আমাদের পরিষ্কার বার্তা। আপনার যে সমস্ত ডিপার্টমেন্ট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, পৌরসভার আজকে আপনি দায়িত্বে আছেন, আপনাকে অবশ্যই এডিসি সাহেব সম্মানের সহিত পৌরসভা বসানোর কথা আমার কাছে মেসেজ আছে। আপনি পৌরসভা সবর টেন্ডার যদি দিতেই হয় বাধ্য, যে একটা বাজার টেন্ডার হবে সেটা তো পড়ে থাকতে পারে না। আপনি অ্যাকর্ডিং টু ল, নিয়ম মোতাবেক, এখানে আমি বলছি সেক্রেটারি, আমার কথা শুনে দরকার নেই, যে ড্রাফট করবে সিডিও দিবে, যারটা হাইস্ট হবে সে পাবে। কোনো তদবির আমি অমুক ভাইয়ের লোক, আমি তমুক ভাইয়ের লোক, এইসব কথা বলবেন না। আর আপনি দেখছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার স্বামী বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, 5 নম্বরের সেক্টর কমান্ডার, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ইতিহাস অস্বীকার করা যাবে না, একটা লজ্জাজনক কথা। শেখ মুজিবুর রহমানকে আমরাও কিন্তু বঙ্গবন্ধু বলেছি, আমাদের বিএনপি নেতারা বলছে বঙ্গবন্ধু। একটা কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়েছে, আজকে সে বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত মুছে ফেলা হচ্ছে। আপনি দেখেন ওই দিন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শপথ অনুষ্ঠানে শেখ মুজিবের নামটা পর্যন্ত লওয়া হয় না। এই জন্য দায়ী হলো শেখ হাসিনা। শেখ হাসিনা তার বাপের নাম পর্যন্ত বাংলার মাটি থেকে চিরতরে মুছে ফেলেছে, এই জন্য আমরা দায়ী না। সুতরাং আমরা এই অন্যায়টা করতে চাই না। আমাদের নেতা জিয়াউর রহমান, উনি 5 নম্বর সেক্টরের কমান্ডার, উনি স্বাধীনতার ঘোষক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। শেখ হাসিনার জামাই ডক্টর ওয়াজেদ বলেছে, আমি শেখ হাসিনা 1 সপ্তাহের রেডিওতে শুনেছি, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হোক। এই কথাটা অস্বীকার করা হয়েছে। আমরা যদি বঙ্গবন্ধু বলতে পারি, আপনি কেন বলতে পারেন না যে আমি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? তাহলে তো বাংলাদেশের সবকিছু মিটমাট হয়ে যায়। রাজনৈতিক বক্তৃতা আপনার সামনে দেওয়াটা অন্যায় হচ্ছে। আপনাকে স্মরণ করে দিতে চাই, যারা আসে তাদেরকে বলতে হবে। এখন পরিষ্কার কথা হলো যে আমাদের এখানে এই সংসদীয় আসনটা 3টা থানা বিভক্ত, সদর, দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট। 3 জন নির্বাহী কর্মকর্তা আছে। আপনি জানবেন 18 সালে এখানে মনিরুল হক চৌধুরী সাহেব নির্বাচন করছে। এরপরে 2001 সালে আব্দুল গফুর ভূঁইয়া সাহেব করছে। 2008 সালে মোবাশ্বের আলম ভূঁইয়া করছে। 91-এ ডাক্তার এম কামরুজ্জামান করছে। 96-তে জয়নাল আবদিন ভূঁইয়া করছে। সব মিলে আমরা 90 দশকের আগে যখন সংসদ শুরু হয় 88, 86, এরপরে 91, 2006, 2001 আমাদের আসনটা ছিল। 2008 পর্যন্ত আমরা একটা স্বতন্ত্র নির্বাচনী এলাকা, কুমিল্লা 11। দুঃখজনক বিগত মন্ত্রী
রোডাস কামাল সাহেব উনি আমাদেরকে কোথায় নিলেন যে কুমিল্লা কোটপাড়ে, উনি আমাদেরকে নিয়ে কোথায় সুয়াগাজী, কোথায় নিলেন আমাদেরকে সে টমসম ব্রিজ, আমরা কোথায় ফেনি হয়ে যে সাতবারে তপবন, আপনার নাম শুনেছেন, এত বড় কনস্টেন্সি আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ ভোটার একজন আরেকজনকে চিনি না। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি। গত 15 বছর 7 মাস আমার প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে 30, 35, 40টা মামলা, ঘটনাগুলো আমরা জানি না। আল্লাহ তাদের বিচার করেছে, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ সঠিক বিচার করে। আমরা অনেকে বলি যে আল্লাহ কেন বিচার করে না, এমন বিচার আল্লাহ করেছে চিরতরে আওয়ামী লীগের নাম বাংলাদেশের নেওয়ার মতো কোনো লাভ নাই, ইনশাআল্লাহ নাম নিবে না কোনদিন কোনো আওয়ামী লীগের নাম। তো সুতরাং আপনি একজন বিশেষ কর্মকর্তা, আপনি আপনার মেধার ভিত্তিতে আপনি আপনার চেয়ার করছেন, এখানে আমরা বলবো না যে আপনার কেউ বসাইতে জোর করে। আপনি বিসিএসটা তো সোজা জিনিস না, আমাদের সেটা সন্তান আছে এই ক্যাটাগরিতে লেখাপড়া করে, ওই সেন্স থেকে বলছি। আপনি দয়া করে আমাদের বিএনপির মূলধারা আছে, কনস্টিটুয়েন্সি যদি আলাদা না হয়, কে নির্বাচন করে উনি হবে আমাদের নেতা। কনস্টিটুয়েন্সি যদি আলাদা হয়ে যায়, নজির আহমেদ ভূঁইয়া ক্যান্ডিডেট আছে, আরও ভূঁইয়ারা ক্যান্ডিডেট আছে, ওনারা ইলেকশন করলে আমাদের কোনো আপত্তি নেই। যাকে দল নমিনেশন দিবে, জামাত আছে, হেফাজত আছে, সরমনা আছে, ইসলামী আন্দোলন আছে, তাদের মতো দিতে পারে আসন বাদ করলে। আমরা কিন্তু মূলধারায় যাকে দল দিবে আমরা তার কাজ করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন যে কোনো চাঁদাবাজি মাস্তানি কোনো অফিস আদালতে গিয়ে অবৈধ ক্ষমতা ইয়ে করা যাবে না, চর্চা করা যাবে না। আপনি তো জানেন আমার থানা লুট হয়েছে, ইতিমধ্যে আপনাদের কাছে অনেক মেসেজ আছে, অনেক মেসেজ আপনার কাছে আছে, আপনার কাছে অনেক মেসেজ আছে। আমরা চাই কোনো নিরীহ মানুষকে হয়রানি না করে, যারা এই দুষ্কৃতিকারী তাদের কাছ থেকে থানার অস্ত্র, থানার মালামাল, আমাদের সরকারি স্থাপনা, রেল স্টেশন যেগুলো ধ্বংস করছে, তারা পরিকল্পিতভাবে, তারা কিন্তু কোনো দলের না, তারা কোনো দলের না। আর এখানে আওয়ামী লীগের বিশাল একটা গ্রুপিং, কালু মালিকের অত্যাচার, লুটপাট, এদের প্রতি ইয়ে হয়ে ক্ষোভের বহিঃ প্রকাশ হিসেবে তাদের আওয়ামী লীগের লোকেরা 70% ওই দিন যে লুটপাটের ঘটনায় তারা জড়িত ছিল। আমাদের কিছু ছিল না, এখন আমরা বলবো না, তবে যারা ছিল দায়িত্বশীল কোনো লোক নাই। এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, এখন আপনার ভিডিওর যুগ, এখন আপনার ওই যে সিসি ক্যামেরা যুগ। আপনার সিসি ক্যামেরা দেখবেন যে কারা থানা, কারা স্টেশনে লুটপাট করেছে, আপনি তাদেরকে আইনের আওতা আনতে হবে। আপনার প্রতি আমার দাবি রইল, আপনি উপজেলার অভিভাবক, উপজেলার নির্বাহী কর্ম, সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার মালিক কিন্তু আপনি। আপনি আমাদের পৌরসভাটা সুশৃঙ্খলভাবে, আমাদের ইঞ্জিনিয়ার অফিস, পিআইও অফিস, শিক্ষা অফিস, মৎস্য অফিস, যেখানে টেন্ডার আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যদি দিতে হয় আপনাকে একদম নিয়ম মোতাবেক, যার ক্ষমতা আছে সে শিডিউল কিনবে, যার ক্ষমতা আছে সে সর্বোচ্চ দর দিয়ে সে নিবে। আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা অক্লান্ত পরিশ্রম, এই বিচ্ছিন্ন সময়ের মধ্যে আমরা খুব প্রত্যেকটা ইউনিয়নকে আমরা সুসংগঠিত, আমি আমার মাধ্যমে সুসংগঠিত করে রেখেছি। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড আমরা সুসংগঠিত করে রাখছি। এই সুসংগঠিত মূলত আমরা আগামী ইলেকশন পর্যন্ত রাখতে পারি। আর আপনার জন্য, আপনি যতদিন থাকেন, আপনার জন্য আমরা এই যে আমার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড, প্রত্যেকটা আপনাকে আমরা সহযোগিতা করতেছি। আমাদের মনিরুল চৌধুরী সাহেব বলেছে যে ওনাকে আমার মেসেজটা দিয়ে দেন যাতে উনি সন্তুষ্ট হয়। আমি বলছি আমি আপনাদের ছাড়াও ওনার সাথে আমি কথা বলেছি, উনি অত্যন্ত আন্তরিক, উনি আমাদের কাজ করবে। এখানে অনেক ধরনের লোক আসবে যারা এখান থেকে গত ইলেকশনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথাবার্তা রিনাই করা ইলেকশন করেছে, তারা এগুলো লম্বা কথা আমরা এনেছি। এটা একদম মেসেজ দল থেকে বহিষ্কার। আমি চাই না যে আমাদের নাঙ্গলকোটটা আমরা একটা মডেল হিসেবে আপনার কাছে রাখতে চাই, যদি আপনি থাকেন আমরা জাতি নাঙ্গলকোটে আমরা দল। আমার এখানে আরেকটা কথা বলি, আপনার যদি কোনো টেন্ডার কোনো কিছু করতে চান, যে ইউনিয়নের হয়, যে স্কুল হয়, ওই ইউনিয়নের প্রতিনিধি আমাদের আছে, ওই ইউনিয়নের প্রতিনিধি আমার সেখানে থাকবে, সর্বোচ্চ যে দরকার সে করবে। আদারওয়াইজ এই যে অনেক এটা হবে না। এটা হইলে আমি কালকা পরশু দিন আমি বিএফটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, একসময় আমাদের ওই যে এখানে টিম আছে সদর পক্ষে, এগুলো আকবর সাহেবের আপনাদের টিম ছিল, উনি ওনার সাথে মিটিং করছি, আমাদের দলের লোক অনেক লোক আসছে, উনি আমার সাথে কথা বলতে যেগুলো কালকে আমি রাত্রে মিটিং করেছি ওনার সাথে। এখন বলতেছে আমরা আমরা এখানে যারা আছি আমরা কোনো কিছু করতেছেন নিয়ম বহির্ভূত, নিয়মে যদি কোনো কিছু হয় আমাদের দলের লোকজন আছে, আমার দলের সেক্রেটারি আমাদের ওনাদেরকে ডাকবেন, আমার মাধ্যমে আমার ফোন দিলে বা আমি আপনার সাথে প্রতিদিন একবার কথা বলবো, যদি বিরক্ত না হন আমি আপনার সাথে কথা বলবো। যদি কোনো প্রয়োজন হয় আমার একটা ফোন দিলে বা আমি আপনাকে ফোন দিয়ে জানবো, হ্যাঁ ফোন দিয়ে জানবো,
আপনার কি সমস্যা কোনো কিছু হয়েছে কিনা আমি প্রত্যেকটা ইউনিয়নকে জানাই দেব। এভাবে আমাদের দলটা সুসংগঠিত থাকবে, আর কোনো বিশৃঙ্খলা হবে না। আগের যারা ছিল সাবেক টাবেক, এই সাবেক টাবেক এসে আর বিশৃঙ্খলা লাগাবে। এখন সাবেক আমরা যারা যেহেতু বর্তমানে আছি, আমরা কাজটাকে যদি আপনি মূল্যায়ন করেন, আমরা আমার দলগুলা সুসংগঠিত থাকবো। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।